ওই মা, তোমার স্বামী কোথায় গো? কেন, কি হয়েছে? আমার স্বামী বিদেশে থাকে, আমি একা মহিলা বাড়িতে থাকি। তোমার স্বামীর এটা করা উচিত হয়েছে? বিশ্বাস করি না, আমার স্বামীর চরিত্র মোটেও খারাপ না। একটা অসহায় মহিলার টাকা নিয়ে দিনের পর দিন ঘোরানো কি ভালো মানুষের চরিত্র? টাকা মেরেছে তোমার? আমি আরো ভেবেছি অন্য কিছু। দাঁড়াও, ফোন করছি। একটা বৌদিকে ঢোকাচ্ছি, 1 মিনিট ধরো। এই তোমার স্বামীর চরিত্র? তুমি ভুল বুঝছো, আমার স্বামী শাখা বিক্রি করে। হ্যালো, শাখাটা ঢুকেছে? হ্যাঁ ঢুকেছে, আসছি। কোনো খবর রাখো তুমি? তোমার মেয়ে এক্সট্রা ক্লাসের কথা বলে বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যায়। বলো কি, তাই নাকি? তা তুমি জানলা কি করে? এই দেখো আবার মেসেজ দিছে। আজকে যেভাবে চুপি চুপি দেখা করছি কালকেও করব। ওর ঠ্যাং ভেঙে হাতে ধরাই দাও। ফোনটা তোমার। আচ্ছা, বিয়ের আগে তো তুমি আমার রূপের অনেক প্রশংসা করতে, এখন করো না কেন? বিয়ের আগে তো তোমার রূপ দেখতাম তাই রূপের প্রশংসা করতাম, এখন তো তোমার মুখ চলে, এখন কি মুখের প্রশংসা করব? দেখো, একদম বাজে কথা বলবা না। রূপের প্রশংসা করতে বলছি, রূপের প্রশংসা করো। ভাবতেও অবাক লাগে তোমার মতো সুন্দর নারী একদিন দজ্জাল শাশুড়ি হয়ে যাবে। জামাই, তুমি নাকি আমার মেয়েরে বকাবকি করছো? কি করছে আমার মেয়ে? আম্মাজান, তার আগে বলেন কি খেয়ে আপনি এই মেয়েরে পয়দা দিছিলেন? আরে জামাই, কি হয়েছে বলবা তো, না বললে বুঝবো কি করে? আমার মা মারা গেছে, তার ছবির জন্য আমি একটা মালা নিয়ে আইছি। আপনার মেয়ে বলে আমার মার ছবির জন্য কেন মালা আনো নাই? अच्छा, आप मुझे ये बताइए कि खाना हमेशा महिलाएं ही क्यों बनाती हैं, पुरुष क्यों नहीं बनाता है? क्योंकि दुनिया का कानून है ये कि कैदी को हमेशा खाना सरकार ही देती है। ভাবি, আপনার বোনটা না অনেক সুন্দর, আমার সাথে বিয়ে দিয়ে দেন। ধুর মিয়া, আপনার থেকে আমার বোন কত লম্বা দেখছে। আরে ভাবি, টিভি 50 ইঞ্চি হোক আর 60 ইঞ্চি হোক, রিমোট কিন্তু 6 ইঞ্চি থাকে। বেডা গুলা এত বড় খাচ্চর হয়, মন চায় পুতা দিয়াছেছি। তোর এত বড় সাহস, নিজের বউ থাকতে তুই পরের বউর সাথে লাইন মারিস? বেশ করেছি, আর বাদ মারবো, আবার লাইন মারবো। তুই কি করে নিবি আমার? হ্যাঁ, আমি কি করে নেবো? দাঁড়া। আরে হ্যাঁ, নে যা করার কোন দিকে দাঁড়িয়ে আছে আমি। হ্যালো বাবা, 1 বস্তা সিমেন্ট আর একটা নীল ড্রাম পাঠিয়ে দাও তো তাড়াতাড়ি। দেখাচ্ছি মজা তোকে। আমরা মেয়েরা না থাকলে তোমাদের কাপড় চোপড় কে ধুয়ে দিত? তোমরা না থাকলে আমরা তো কাপড়ই পরতাম না। এই ঘন ঘন কারেন্ট যায়, একটা চার্জার ফ্যান কেন না? তোমার ফ্যান না কিনে দিলে পাখার বাতাস না, পাখার বাড়ি পড়বে। রুম্পা, তোমার জন্য একটা গুড নিউজ আছে। তোমার আর আমার বিয়ে বাসা থেকে ঠিক করে ফেলছে। বলো কি, তাই নাকি? আচ্ছা শোনো, বিয়ের 5 বছর পর্যন্ত আমরা কোনো বাচ্চা নিব না। বিয়ের 5 বছরের ভিতর কোনো বাচ্চা নেবে না কেন? তোমার ভিতর কোনো সমস্যা আছে নাকি? আরে বোকা না, এই 5 বছর আমরা ঘুরবো ফিরবো, এনজয় করব। তোমার এই ঘোরাফেরার চক্করে এলাকার লোক যে আমারে হিজড়া বলবে তার কি হবে? गजब बेइज्जती। শোনো, এই গরম কোনোভাবেই সহ্য করতে পারতেছি না, কোনো বাহানা শুনতে চাই না, তুমি এসি লাগাও। এসি তো আমি সেই কবেই লাগাইতাম, তোমার জন্যই তো এসি লাগাইতে পারতেছি না। আমি তোমারে কবে এসি লাগাইতে বারণ করছি? আমি তো সবসময় এসি লাগাইতে বলি, তুমি তো সবসময় বাহানা করো। তুমি যখন ফ্যানের নিচে বসো তোমার চুলগুলো এমন ভাবে ওরে মনে হয় জানি মাধুরী বসে আছে। বলো কি সত্যি মাধুরীর মতো লাগে? তাহলে থাকার এসি লাগাইতে হবে না। এই বাসে তোমার পাশে বসা মহিলার ভাড়া দিচ্ছিলে কেন তুমি? এমনি দিছি, বাসায় গিয়ে তোমারে সব খুলে বলবো। ফাজলামি করো আমার সাথে, সত্যি করে বলো, এই মহিলার সাথে তোমার কি সম্পর্ক? বালের সম্পর্ক। ব্যাগের চেন খুলতে যায় আমার প্যান্টের চেন খুলতেছিল তাই দিছি। আচ্ছা, তুমি কি জানো যে পুরুষ বউ কন্ট্রোল করে রাখে তাকে কি বলে? বউ কন্ট্রোল করার মতো পুরুষ এখন আর দুনিয়াতে নাই, যদি থেকে থাকে সে হবে মহাপুরুষ। জি না, যে পুরুষ বউ কন্ট্রোল করে রাখে সে হলো কাপুরুষ। তাই নাকি? আর যারা বউয়ের কন্ট্রোলে থাকে তাদেরকে কি বলে? যে পুরুষ বউয়ের কন্ট্রোলে থাকে তাকে মহাপুরুষ বলে। गजब बेइज्जती। এই যে কোথায় যাচ্ছেন? চোখে দেখেন না এটা মহিলাদের টয়লেট? হ্যাঁ, লেখা তো আছে মহিলাদের টয়লেট, কিন্তু এটা তো লেখা নাই যে ছেলেরা ঢুকতে পারবে না। আপনি কি পাগল নাকি? লজ্জা করে না মহিলাদের টয়লেটে ঢুকতে? আরে ম্যাডাম, আপনি এত রাগ করতেছেন কেন? সমস্যা নাই, আমি বসেই প্রস্রাব করব। गजब बेइज्जती। আমি রান্না করতে পারি, এটা আমার যোগ্যতা। কেউ খেতে না পারলে সেটা তার ব্যর্থতা। ও ঠিক আছে, আমিও একটা বিয়ে করতে পারি, এটা আমার যোগ্যতা। কেউ যদি সতীন ঘর না করতে পারে সেটা তার ব্যর্থতা। দুনিয়ায় এত কিছু থাকতে তুই মসজিদের মাইক চুরি করতে গেছিলি কেন? ভাবছিলাম আল্লাহর জিনিস চুরি করলে কেউ কিছু বলবে না। আমি বুঝলাম না, ইমাম সাহেব তোরে হাতে নাতে ধরার পরে ছাইড়া দিল কেন? ইমাম সাহেবরে বললাম আজান বাসা পর্যন্ত পৌঁছায় না, তাই সামনে নিয়ে লাগাচ্ছি। ও মামা,
ওমা আমার বান্ধবীরা আসছে, বাড়ির ভিতর যত জামা কাপড় গয়নাগাটি আছে সব লুকিয়ে ফেলো। হাই কপাল, শেষ পর্যন্ত তুই চোর দেখে বান্ধবী পাতালি। আরে এগুলো সব ওদের জিনিস, দেখলেই চিড়ে ফেলবে। কি করে আমাদের বিয়ে পড়াইছে, কাজী সাহেবকে কত টাকা দিছো? কাজী সাহেব বলল চেহারা বিবেচনা করে যা মনে চায় তাই দেন। আমি শুনতে চাইছি কাজী সাহেবকে কত টাকা দিছো? 100 টাকা দিছি। আমার চেহারা এত খারাপ যে 100 টাকা দিছিস? আর কাজী সাহেব 80 টাকা ফেরত দিছে। কি? বাই বাই। এই তুমি কার সাথে রাত কাটায় আসলা? কোথায় গেছিলা সত্যি করে বলো। তোর মার সাথে গেছিলাম, সারা রাত বসে রামায়ণ শুনছি। ও আচ্ছা, তার রামায়ণ শুনে তুমি কি শিক্ষা লাভ করলা? আরে রাখো তোমার শিক্ষা, আমি তো এখন পর্যন্ত বুঝতেই পারলাম না সীতা কার বাপ। তোমাকে দেখে পাশের বাসার ভাবি হাসলো কেন? আরে ভাবি আমারে দেখে কেন হাসছে তা আমি কি করে কব? সত্যি করে বলো, তোমাকে দেখে কেন হাসলো? মনে হয় ভাইয়ের ঈদের ছুটি শেষ হয়ে গেছে। আজকে তোর চেহারা নকশাই পাল্টাই ফেলবো। আচ্ছা বাবু, বলছি তুমি জীবনে কোনো ভুল করেছো? হ্যাঁ করেছি তো। তা বলি তোমার জীবনে সবথেকে বড় ভুল কোনটা করেছো? কেন গো, যেদিন তোমাকে দেখতে গিয়েছিলাম। আমার মহারানীর রান্না বান্না কি হলো? একটু অপেক্ষা করো, এই তো প্রায় শেষ। তোমার রেশমি কালো চুলগুলো মাঝে মধ্যে একটু সামলায় রেখো। আজ মহারাজা এত রোমান্টিক কাহিনী কি? এরপরে যদি তরকারিতে চুল পাই কান কোন গরম করে ফেলাবো। ওই গো, বলছি এই সূর্য দিন মানে কেন বেরোয়? দিন মানে বেরোবে না তো কখন বেরোবে? কেন? অন্ধকার তো রাতে হয়, রাতে বেরোতে পারে। ফ্রিজ থেকে কালা মিষ্টিটা দাও তো। ফ্রিজে তো কোনো কালা মিষ্টি নেই, সব সাদা মিষ্টি। আমি সাদা মিষ্টিই চাইছি, কালা তো আমি তোমারে কইলাম। টুম্পা, এই গরমের ভিতরে এইখানে বসে রয়েছে কেন? চলো ছাদে যাই, ছাদে যাই ঠান্ডা হাওয়া খেয়ে আসি। তুমি যাও তো, আমাকে বিরক্ত করো না, একদম ভালো লাগতেছে না। আরে বাবা, তার জন্যই তো বলতেছি ছাদে চলো, ছাদে যাই ঠান্ডা হাওয়া খেয়ে আসি, ভালো লাগবে। এই মাত্র খেয়ে উঠছি, আমার পেটে এক ফোঁটা জায়গা নেই, তুমি যে খাও। রান্না করতে তোমার খুব কষ্ট হয় না? তুমি আমার এর জন্য বিয়ে করছো? তুমি আমার বউ, তুমি থাকবে রানীর মতো, পায়ের উপর পা তুলে খাবা। কালকের থেকে তোমার রান্না করতে হবে না। তোমার যাতে কালকের থেকে রান্না করতে না হয় আমি সে ব্যবস্থাও করেছি। আর একটা বিয়ে করে নি। ভুলে যাও তুমি আমাকে। আমার বিয়ে অন্য জায়গায় আমার বাবা ঠিক করে দিয়েছে, আমি আর তোমাকে বিয়ে করব না। घर जला है मेरा क्या बिगड़ा तेरा तुझे तो तेरा भातार मिल गया हो मुबारक तुझे जला कर मुझे तो तुझे भातार मिल गया। কি রান্না করছো আজকে? কিছু না। এটা তো কালকেও রান্না করছো। হ্যাঁ, বেশি করেই রান্না করছি যেন 2 দিন যায়। আচ্ছা বলো তো, দুনিয়াতে প্রথম বউ আসছে নাকি শাশুড়ি আসছে? শাশুড়িও আসে নাই, বউও আসে নাই, প্রথমে শয়তান আইছে।